চোখের জলে বিদায় নিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহ অধ্যক্ষ স্বামী গীতানন্দ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বুকে সংক্রমণ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত 8ই ফেব্রুয়ারি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি হন স্বামী গীতানন্দ। 1 মাসেরও বেশি সময় লড়াই করে শুক্রবার সকাল 9:10 প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল 90 বছর। গত 8 তারিখে ফেব্রুয়ারি 8 তারিখে এসে আমাদের এখানে ভর্তি হয়েছিলেন। তখন ওনার চেস্ট ইনফেকশন, নিউমোনিয়া আর সেপ্টিসেমিয়া এসব নিয়ে এসে ভর্তি হয়েছিলেন। গত 3 বছর ধরে উনি অসুস্থ হয়েছিলেন। সকালবেলা উনি দেহত্যাগ করেছেন। ওনাকে নিয়ে কাকুরগাছিতে যিনি উনি ছিলেন সেখানেই রাখা হবে। সেখানে আজকে সারাদিন রাতেও উনি থাকবেন এবং কালকে ওনাকে বেলুড় মঠে নিয়ে যাওয়া হবে এবং কালকে বেলুড় মঠে দাহ করা হবে। 1924 17 এপ্রিল বাংলাদেশে ঢাকায় জন্ম স্বামী গীতানন্দের। 1956 সালে স্বামী শঙ্করানন্দের কাছে সন্ন্যাস গ্রহণ, তারপর মিশনে বিভিন্ন দায়িত্ব গ্রহণ করেন তিনি। 1974 রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সম্পাদক হন। 1975 রামকৃষ্ণ মঠ ও মিশনের কোষাধ্যক্ষ নির্বাচিত হন স্বামী গীতানন্দ। এরপর 1985 ফের সহ সম্পাদকের দায়িত্ব নেন তিনি। 2003 সালে মঠ ও মিশনের সহ অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান। সেই দিন থেকে শেষ দিন পর্যন্ত এই গুরুদায়িত্ব সামলান তিনি। কাকুরগাছি যোগদানের দায়িত্বে ছিলেন স্বামীজি। স্বামী গীতানন্দের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে ভক্ত শিষ্যদের মধ্যে। শনিবার দুপুরে বেলুড় মঠে শেষকৃত্য। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।